বিয়ের আগে প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা থাকে শ্রেষ্ঠ। বাবাই তার শ্রেষ্ঠ অহংকার থাকে। পুরুষদের মধ্যে বাবাকে নিয়ে সে খুব গর্ববোধ করে। ঠিক একইভাবে বিয়ের পরে স্বামীকে নিয়েই মেয়েরা গর্ববোধ করে। সমস্ত পুরুষকে চোখের সামনে থেকে সরিয়ে দিয়ে স্বামীকে সবার উপরে রেখে দেয়, সম্মান করে, সে ভালোবাসে এবং সেই স্বামীকে নিয়ে সে গর্ববোধ করে মনে মনে। সে চিন্তা করে, ধারণা করে, তার মতো পুরুষ, তার স্বামীর মতো পুরুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা আর হয় না। মূল কথায় যাওয়ার আগে এতটুকুই বলি, বন্ধুরা, ভাইয়েরা, আপনারা কখনোই স্ত্রীর এই বিশ্বাস নষ্ট করবেন না, স্ত্রীর বিশ্বাস ভেঙে দিবেন না পর কোনো নারীর সাথে গভীর সম্পর্কে জড়িয়ে। যদি আপনার স্ত্রী আপনাকে মাথায় করে রাখে এভাবে সম্মান দিয়ে, তবে যদি আপনি তার বিশ্বাস একবার ভেঙে দেন, তার বিশ্বাস আপনি কখনোই আর ফিরিয়ে আনতে পারবেন না। কারণ আপনি তার শক্তি, আপনি তার সাহস, আপনার অর্থ না থাকলেও তাতে তার কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র আপনার মতো একজন বিশ্বাসী মানুষ তার পাশে থাকলে সে আপনার সংসারকে দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে নিজের চেষ্টা এবং সাহসে। আপনি কল্পনাই করতে পারেন না আপনার মতো বিশ্বাসী স্বামী পেলে একজন নারী আপনার সংসারের জন্য কি করতে পারে। তার জীবন পর্যন্ত সে উৎসর্গ করে দিতে পারে। কিন্তু অনেকের বলতে শুনি স্বামীকে নিয়ে গর্ব করা আর কচু পাতায় পানি রাখা একই জিনিস। এটা আমাদেরকে শুনতে হয় অনেকের কাছে, অনেকের মুখে। স্বামীকে নিয়ে আসলে গর্ব করা যায় না আজকাল। কেন যায় না? যখন কোনো মেয়ে গর্ব করে বলে আমার স্বামী এত টাকা বেতন পায়, আমাকে অনেক কেয়ার করে, কিন্তু আপা খোঁচা দেওয়ার টাইমে দেখছেন যখন একটা ছোট্ট ভুল করি তখন সে কত বড় বড় কথা শোনায়, কত বড় বড় কথা বলে। সামান্য একটা ছোট্ট ভুলের জন্য দেখবেন 14 গোষ্ঠী পুরা উদ্ধার করে দেয়। সংসারে যখন একটা নারী ছোট বড় অনেক কাজ করার পরও ছোটোখাটো ভুলের জন্য স্বামীর কাছে এমন খোঁচা মারা কথা শুনে, তখন মনটা খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। বাবার বাড়িতে সবাই থাকে রক্তের সম্পর্কের, আর এখানে তো রক্তের সম্পর্কের কেউ থাকে না, তাই সেই টানটা অনুভব করে না, শুধু মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নিতে নিতে একটা সময় মেয়েরা ক্লান্ত হয়ে যায়, একটা সময় এতটাই পরিবর্তন হয়ে যায় এই যে সংসারের প্রতি মেয়েটির তখন মন উঠে যায়। আর এই যে খোঁচা মারা কথাগুলো শোনায় কোনো স্বামী, এটার পিছনে সম্পূর্ণভাবে ইন্ধন যোগায় সেই পুরুষটা বা স্বামীর পরিবারের সদস্যরা। দূরে বসেও কিন্তু এই ইন্ধন যোগাতে থাকে ফোনের মাধ্যমে বর্তমান সময়ে। তাছাড়া স্বামী যদি তৃতীয় কোনো নারীর সাথে সম্পর্কে জড়িয়ে থাকে, তবু বাসায় ফিরে এভাবে খোঁচা মারা কথা স্ত্রীকে বলতে থাকে। নারীরা একটু ভালোবাসার পাগল হয়। যেসব নারীরা স্বামী ভক্ত, তারা স্বামীর ভালোবাসার পাগল হবে, এটাই স্বাভাবিক। একজন নারী তার স্বামীর কাছে ভালোবাসা চাই, অ্যাটেনশন চাই, সে তাকে সব সময় গুরুত্ব দিক এবং গুরুত্ব সহকারে ভালোবাসবে, যত্নে রাখবে, সব কিছুতে তাকে একটা প্রাধান্য দিবে, মর্যাদা দিবে। এটাই কামনা করে একটা মেয়ে স্বামীর কাছে। সে যে কাজই করুক স্বামী প্রশংসা করবে, ভুল শুধরে দিবে, কিন্তু বকাঝকা বা শিক্ষকের ভূমিকায় না, ভালোবেসে। আমরা যখন কাউকে ভালোবাসি বয়স অনুপাতেই তাদের কিন্তু সেইভাবেই ভালোবাসি, অর্থাৎ বয়সের সাথে সাথে ভালোবাসার পার্থক্য ভিন্ন হয়ে থাকে। ইদানিং আমরা দেখতে পাই বয়স কোনো ব্যাপার না, কিন্তু আমি বলবো বয়স অবশ্যই ব্যাপার। সব বয়সে সব কিছু মানায় না, সব বয়সে সব কিছু বলা যায় না, সব কিছু করা যায় না, সব বয়সে একইভাবে ভালোবাসাও যায় না, কোনো মানুষকে ভালো রাখা যায় না। বয়স অনুপাতে ভালোবাসা, ভালো রাখার মধ্যে, কথা বলার মধ্যে, কাজের মধ্যে পার্থক্য থাকবেই। এটাই আমাদের সৌন্দর্য। যদি আমরা স্বামীর পরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হই, কিংবা স্বামী আমাদেরকে তার উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে শেখায়, কিংবা একটা পরিবারের উপরে আমাদের সম্পূর্ণভাবে নির্ভরশীল হতে হবে, সব কিছুই তারা দেখবে, তারা করবে আমাদের জন্যে, এটার নাম কিন্তু ভালোবাসা না। ভালোবাসার অর্থ আত্মনির্ভরশীল হতে পরিবারের সকল সদস্য তাকে সাহায্য করবে, তাকে স্বাধীনভাবে থাকতে সাহায্য করবে, তবে সেই স্বাধীনতা না যাকে উচ্ছৃঙ্খলতা বলে। একটা মেয়ে একটা পরিবারে যাওয়ার পর আশেপাশে যত সদস্য দেখতে পাই, তারা কিন্তু সবসময় তার জীবনের শেষ পর্যন্ত তার পাশে থাকবে না, তাই তাকে আত্মনির্ভরশীল হওয়াটা খুবই জরুরি। আর তাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে ওই
পরিবারের সকল সদস্য এবং স্বামী নামের মানুষটিও। কিন্তু যখনই পরিবারের সকল সদস্য তার পিছনে লেগে থাকবে, তাকে আটকে রাখার চেষ্টা করবে, বেঁধে রাখার চেষ্টা করবে, ছেলের বউকে ঘরে এনে ছেলের বউয়ের ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ধরতে থাকবো এবং সেটা ছেলের কানে অথবা ভাইয়ের কানে দিতে থাকবো, তাহলে ভাই এবং ভাবি ভালো থাকবে? আমাদের বোঝা উচিত, যারা আমরা মা আছি, বোন আছি, তাদের বোঝা উচিত ভাই ভাবি আজীবন একসাথে সংসার করবে, তাদের নিজস্ব একটা জগৎ থাকবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের নিজেদের ঘর সংসার এবং সন্তান লালন পালনে নিজেদের মতামত থাকতে হবে, একটা স্বাধীনতা থাকতে হবে। সন্তানের সাথে সন্তানের মা বাবা অর্থাৎ ভাই ভাবির সাথে একটা সুস্থ সুন্দর হেলথি সংসার সম্পর্ক থাকতে হবে। যদি আমাদের ছেলে অথবা আমাদের ভাইয়ের ছেলে মেয়েদের ভালো চাই, তবে তাদের থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে। ভাই ভাবির সন্তান এবং তাদের সম্পর্ক যেন দীর্ঘদিন ভালো থাকে, সেটার উপরে ডিপেন্ড করে আমাদের বর্তমান সময়টাতে আমাদের মা অথবা আমাদের বোনেদের ব্যবহারটা, বিহেভটা ভালো হওয়া উচিত। দুটো মানুষ একসাথে থাকতে গেলে অনেক ভুল বোঝাবুঝি, অনেক দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, কিন্তু সেটা নিয়ে যেন আমরা আবার ভাইয়ের কানে না তুলে দিই। সেই মেয়েটির দোষ ত্রুটি ভুলগুলো আমরা খুঁটে খুঁটে বের করে ভাইয়ের কাছে তাকে আরও বেশি খারাপ বানিয়ে না তুলি। এটা একদমই ভালোবাসা না, ভালো কাজ নয়। প্রত্যেকটা মানুষের মধ্যেই ভুল ত্রুটি থাকবে এবং সেটা খুঁটে খুঁটে ভাইয়ের কানে তুলে দেওয়া, সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে দেওয়া, এটা কখনো ভালো কাজ হতে পারে না, এটাকে ভালোবাসা বলে না। মানুষটির সম্পর্কে নেগেটিভ কথাবার্তা আমরা হয়তোবা ভাইয়ের কানে বা ছেলের কানে তুলে দিলাম, কিন্তু আমরা সেখান থেকে চলে আসলাম কিংবা কোনো কারণে পৃথিবী থেকেই চলে গেলাম, কিন্তু যে নেগেটিভ কথাগুলো বলে গেলাম সেগুলো সে কিন্তু তার ভিতরে আজীবন গেঁথে রাখতে পারে, যার ফলে ভাই তার ভাবির ভিতরকার ভালো গুণগুলো কখনোই আর খুঁজে পাবে না। আমরা মনে করি ভাইয়ের সংসারে আমরা উৎসাহ দিচ্ছি, ভাইকে ভালো কিছু বলছি, আসলে কি এগুলো ভালো? এগুলো কখনোই ভালো না। ভাইয়ের সংসারে এই ধরনের ভূমিকা রাখা কিন্তু পাপও বটে। বরং একজন ভাই বা ছেলের আশেপাশে যারা আছেন সদস্য, পারিবারিক সদস্য যারা আছেন, সবার উচিত সেই সম্পর্ক কিভাবে সুন্দর থাকে, ভবিষ্যৎ পর্যন্ত ভালো থাকে, সে ব্যাপারে তাদেরকে সাহায্য করা, সেই ভূমিকা রাখা। ভাইয়ের কথা চিন্তা করেই ভাইয়ের সম্পর্ককে সম্মান দেখানো উচিত। ছেলের বউ অথবা ভাই ভাবির সম্পর্কের ভুলগুলো আমরা যেন বড় করে না দেখি, বরং তারা নিজেরাই নিজেদের ভুলগুলো ধরে সমাধান করার চেষ্টা করলে সেটাই তাদের সংসারের বা সম্পর্কের জন্য ভালো। সম্পর্কের সমস্যাগুলো তারা বুঝবে, তারাই সেই সমস্যা ভাঙবে, তারাই সেই সমস্যার সমাধান করে সম্পর্ককে সুন্দর রাখবে, এটা তাদের দায়িত্ব। আমরা তাদের এতটুকুই করতে পারি, শুধুমাত্র সুযোগ তৈরি করে দিতে পারি যেন তারা সহজে তাদের সম্পর্কটাকে সুন্দর রাখতে পারে। আমরা মা বোন হয়ে কখনোই ভাইয়ের সংসারে ছেলের সংসারে ইনভলভ হব না, তাদের সংসারে আমরা নিজেদেরকে জড়িয়ে রাখবো না। ভাইকে আমরা এমন কোনো কথা বলবো না যে কথাতে পরবর্তীতে ভাই এবং ভাবির সাথে ঝগড়া লেগে যায়, বিবাদ তৈরি হয়। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমরা যারা যুক্ত হই তৃতীয় ব্যক্তি হিসেবে, তারা সব থেকে টক্সিক মানুষ। তৃতীয় ব্যক্তি হিসেবে আমরা যে কোনো মানুষ হতে পারি, মা বোন ভাই ভাবি ছোট ভাইয়ের বউ, যে কোনো ব্যক্তি হতে পারি, বন্ধু অথবা বান্ধবী। সম্পর্কে আমরা যেই হই না কেন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এমন কোনো কথা বলবো না যেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায়, সেই সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। দুনিয়ার বুকে এটা জঘন্য কাজ এবং আখিরাতেও আপনার জন্য রয়েছে চরম শাস্তির ব্যবস্থা। এটি বাস্তব সত্য কথা। ভাইয়ের কানে যদি কোনো বোন কিংবা মা স্ত্রী সম্পর্কে বাজে কথা, খারাপ কথা তুলে দেয় একবার কানে, এবং সেটা যদি মনের মধ্যে বসে যায়, সেই কথা সেই ছেলে বা সেই স্বামী আজীবনেও ভোলে না। আমরা ভাইকে ভালোবাসি কিন্তু ভাবিকে ভালোবাসি না, ভাইয়ের ছেলে মেয়েকে ভালোবাসি না। এর অর্থ ভাইকে ভালোবাসি তা কিন্তু না। এর ফলে যেটা হয়, ভাইয়ের সংসারে ভাইয়ের জীবনে চরম ক্ষতির সম্মুখীন হতে হয়। ভাইকে সম্মান করা, ভাইকে ভালোবাসা মানে ভাইয়ের সংসারকে পরিবারকে ভালোবাসা বোঝায় না। বোন হয়ে যে ভাইকে ভালোবাসবে, সে তার ভাইয়ের সন্তানকেও ভালোবাসবে, ভাবিকেও ভালোবাসবে। তখনই কেবল বলা যাবে সে ভাইকে ভালোবাসে
সে তার ভাইয়ের পরিবারকে ভালোবাসে। ভাইয়ের সংসারে এভাবে ক্ষতি করে ভাইকে যখন আপনি দিনের পর দিন একা করে দিচ্ছেন, আপনি তার একাকিত্ব কখনোই পূরণ করতে পারবেন না, কারণ এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি, সৃষ্টিকর্তা দেননি। তাই একটা সময় আপনার ভাই ঠিকই একা হয়ে যাবে তার পরিবার। তাই যে একাকিত্ব আমাদের দ্বারা পূর্ণ হবে না, যেটার ক্ষমতা আমাদের নেই, তাই আমরা সবাই এখানে একমত হব, ভাইয়ের ভালোবাসা যেমন ভাবির প্রয়োজন রয়েছে ভালো থাকার জন্যে, একইভাবে ভাইয়ের ভালো থাকাটাও নির্ভর করছে ভাবির ভালোবাসার উপরে। তাই ভালো থাকতে একে অপরের প্রতি মনোযোগ থাকা ভীষণ জরুরি। তা না হলে বোন হিসেবে অন্য চিন্তা করলে আমরা পাপের মধ্যেই আছি।